এই ভিডিও তোমাদেরকে দেখাবো NH10 এর যে সমস্ত জায়গাগুলো প্রবলেম ছিল সেই সমস্ত জায়গাগুলো এখন বর্তমান অবস্থা কি। কালীঝোড়ার কাছে যে জায়গাটায় রাস্তাটা ব্লক হয়েছিল দিন 7 জন্য সেই জায়গাটায় কিন্তু এখন মোটামুটিভাবে কিন্তু ভালো রয়েছে। সেই জায়গার ভিউ তোমরা এখন দেখতে পাচ্ছ। আজকে অক্টোবরের প্রথম দিন, তো এখন কিন্তু এই রাস্তাটার উপর গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। ওয়েদার যথেষ্ট ভালো রয়েছে। হ্যাঁ, রাস্তাটার সাইডটা হয়তো অনেকটাই খারাপ রয়েছে, বাট গাড়ি চলাচলের জন্য এখন কিন্তু উপযুক্ত। গাড়ি চলাচল এখান থেকে পাস করছে। সিকিমের এরকম রোড আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে তোমরা সিকিমের সমস্ত রাস্তার আপডেট ভিডিও দেখতে পারো। এই জায়গাটায় কিন্তু দিন 7 জন্য ব্লক হয়ে গেছিলো। আপাতত এই জায়গাটার রাস্তাটা কিন্তু এখন ঠিক আছে, সমস্ত গাড়ি কিন্তু এখান দিয়ে পাস করছে। তো দেখতে পাচ্ছ অবস্থাটা কেমন। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিল দাদা কালীঝোড়ার কাছে যে জায়গাটা রাস্তায় ধস নেমেছিল সেই জায়গার রাস্তার কন্ডিশন কেমন। তিস্তা নদীতে কিন্তু জল অনেকটাই কমে গেছে, রাস্তাটা কিন্তু এখন আগের থেকে কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। আপাতত এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, ফলে রোড NH10 কিন্তু আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে। কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, বাট যদি আমি 90% ধরি 90% রাস্তা কিন্তু অনেকটাই ভালো আগের থেকে। তো আশা করি পুজোর আগে সমস্ত রাস্তা আরও অনেকটাই ভালো হয়ে যাবে। কিছু কিছু জায়গায় অল্প ল্যান্ডস্লাইড আছে, সেগুলোকেও সরিয়ে রাস্তাগুলোকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এবং সিকিম প্রশাসন বা কী বলবো, খুব দ্রুততার সাথে কিন্তু NH10 উপরে কিন্তু নজর দিয়েছে এবং NH10কে সচল রাখার চেষ্টা করছে।